মার্কিন যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে খেলতে সতর্ক করেছে চীন। মূলত তাইওয়ান ইস্যুতে চীনের এই হুঁশিয়ারি সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের এক মন্তব্যের পর বেইজিং এমন প্রতিক্রিয়া জানিয়েছে বলে জানা গেছে। বিস্তারিত লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বেইজিং ওয়াশিংটন সম্পর্ক। চীন এবার সরাসরি হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলার পরামর্শ দিয়েছে, কারণ তাইওয়ান ইস্যু একান্তই চীনের নিজেদের বিষয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সিঙ্গাপুরে অনুষ্ঠিত শীর্ষ প্রতিরক্ষা সম্মেলন শাংরি লা ডায়ালগে চীনকে এশিয়ার জন্য হুমকি হিসেবে মন্তব্য করেছেন। তার অভিযোগ, চীন তাইওয়ান দখলের লক্ষ্যে সামরিক প্রস্তুতি জোরদার করছে এবং গোপনে আক্রমণের মহড়া চালাচ্ছে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হেগসেথের বক্তব্যকে উস্কানিমূলক বলে উল্লেখ করেছে এবং যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে তাইওয়ানকে চীনের বিরুদ্ধে কৌশলগত চিপ হিসেবে ব্যবহার না করতে। তারা বলছেন এটি চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এতে হস্তক্ষেপ আগুন নিয়ে খেলার সমান। চীন আরও অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে হামলাকারী অস্ত্র মোতায়েন করছে, আঞ্চলিক উত্তেজনা উস্কে দিচ্ছে এবং শীতল যুদ্ধের মানসিকতা ফিরিয়ে আনছে। হেগসেথের এই সকল মন্তব্যকে চীন তাদের নিজেদের বিরুদ্ধে অপমানজনক ও মিথ্যা অভিযোগ বলে আখ্যা দিয়েছে এবং এই বক্তব্যের প্রতিবাদে আনুষ্ঠানিকভাবে নোটও পাঠানো হয়েছে ওয়াশিংটনের কাছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চীন বরাবরই তাইওয়ানকে নিজের একটি প্রদেশ বলে দাবি করে আসছে এবং বল প্রয়োগের মাধ্যমেও দ্বীপটিকে মূল ভূখণ্ডের সঙ্গে এক করার ঘোষণা দিয়ে আসছে। তবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত তাইওয়ানের সরকার চীনের এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাইওয়ানের জনগণ, বেইজিং নয়। এবছর শাংরি লা সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন উপস্থিত ছিলেন না। তার পরিবর্তে নিম্নপদস্থ একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছিল। এটি 2019 সালের পর প্রথমবার চীনের প্রতিরক্ষা মন্ত্রী এই সম্মেলনে অংশ নিলেন না। যদিও কোভিড-19 মহামারীর কারণে 2020 ও 2021 সালে সম্মেলন বাতিল হয়েছিল। এদিকে চীন ও ফিলিপাইনের মধ্যে দক্ষিণ চীন সাগরের কিছু দ্বীপ ও প্রবাল প্রাচীর নিয়ে চলমান সার্বভৌমত্ব বিরোধ নিয়েও উত্তেজনা তুঙ্গে। প্রায়শই ওইসব এলাকায় দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে মুখোমুখি পরিস্থিতি তৈরি হচ্ছে। চীনের মতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার সবচেয়ে বড় বাধা হচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা শুধু নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা করতে চায় এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আইনভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখতে চায়। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।